তো আজকে আমি রান্না করব সয়াবিন। আজকে দুপুরে রাঁধার কিছুই ছিল না, ভাবলাম কি রাঁধবো, তার জন্য সয়াবিন রাঁধবো। আর সয়াবিন রাঁধার জন্য প্রথমে তেল গরম করে পেঁয়াজটা লাল করে তাতে আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর সয়াবিনটা আগে থাকতে আমি নুন দিয়ে তেল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আর সেই সয়াবিন আলু এখন আদা রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওতে একটু নুন দিয়ে আর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরে মরিচ দিয়েছি আর ওই সাথে হলুদ দিয়ে একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তার জন্য একটু পানিও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আর রাঁধতে রাঁধতে টমেটো কম পড়েছিল, একটাই টমেটো ছিল, তার জন্য আমি একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে কিছুটা টমেটো পেড়ে এনেছি, তাতে আবার কাঁচা কাঁচা কিছুটা ছিল, একসাথে কুটে দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দেবো, পুরো কষাকষি তেল ছেড়ে দেবে আর ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো পানিটা দিয়ে চাপা দেওয়ার পরে হয়ে গেছে তরকারি। তারপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি লাস্ট মোমেন্টে। আর এদিকে দেখো তরকারটা একদম দারুণ হয়ে গেছে, সয়াবিনের তরকার অসাধারণ। আর আজকের তরকারটা সত্যিই খুব ভালো হয়েছে। আর তার জন্য একটু তুলে তো মানে ডিউটি যাবে জাহিদের আব্বু, তাড়াতাড়ি করছে, তার জন্য আমি সয়াবিন তরকার আর ভাত আগে তুলে দিয়েছি।